আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আচ্ছা, টিক কয়েনের যে কেওয়াইসিটা, সেই কেওয়াইসিটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এখানে আসলে তাদের কেওয়াইসিটা আসলে কীভাবে কমপ্লিট করবেন সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে একটু বলে রাখি, কিছুদিন আগে কিন্তু আমি আপনাদেরকে একটা পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম যে এখানে যারা টানা 7 দিন ধরে মাইনিং করছে, ঠিক আছে, তারা এখানে কেওয়াইসিটা করতে পারবে। আর এই কেওয়াইসিটা কিন্তু মাত্র 3 দিন খোলা থাকবে, ঠিক আছে। তারপরে কিন্তু তারা 1 সপ্তাহ পর্যন্ত তারা যাচাই করবে, ঠিক আছে। তারপরে কিন্তু দ্বিতীয় যে রাউন্ডটা, সেই রাউন্ডে কিন্তু 1 মাস ধরে যারা মাইনিং করছে তাদের জন্য কিন্তু এখানে কেওয়াইসিটা চালু হবে, ঠিক আছে। তো এই ব্যাপারে কিন্তু আমি অলরেডি একটা পোস্ট আপনাদেরকে করে দিয়েছিলাম, ঠিক আছে। আপনারা এখানে অনেকেই পোস্টটা দেখছেন বা অনেকেই এখানে রিয়েক্ট করছেন, ঠিক আছে। তো এখানে আসলে তাদের যে কেওয়াইসিটা আজকে চালু হয়েছে, গতকালকে চালু হওয়ার কথা ছিল, বাট গতকালকে চালু হয় না, বাট আজকে থেকে চালু হয়েছে। এটা 48 ঘন্টার জন্য কিন্তু রানিং থাকবে। তো কেওয়াইসিটা আসলে কীভাবে কমপ্লিট করবেন, ঠিক আছে, সেটা একটু দেখিয়ে দিব। তো প্রথমত আমার এখানে দেখেন কিন্তু KYC.ticcoin.info নামে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে। জাস্ট আপনারা এই লিঙ্কের উপর আপনারা এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাকে একটা পেজে নিয়ে যাবে। কেওয়াইসির যে পেজটা রয়েছে সেই পেজের এখানে নিয়ে আসবে। এটা কিন্তু আপনারা তাদের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসের ওখানে গেলে কিন্তু বা কোথাও গেলে কিন্তু পাবেন না। অ্যাপসের এখানে যেটা রয়েছে সেখানে কিন্তু আগের যেটা ছিল, ঠিক আছে, মানে জয়েন লিস্টে, ঠিক আছে, ওখানে ওটা দেওয়া রয়েছে। জাস্ট এখানে আপনারা যে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন সেই ইমেইলটা এবং পাসওয়ার্ডটা কিন্তু জাস্ট আপনি এখানে বসিয়ে দেবেন। এখানে ইমেইল বসাবেন আর এখানে পাসওয়ার্ডটা বসাবেন। বসানোর পরে এখানে দেখেন সাইন ইন লেখা রয়েছে। জাস্ট এখান থেকে আপনারা প্রথমত সাইন ইনটা করে নেবেন। সাইন ইনে ক্লিক করার পরে কিন্তু আপনার পরবর্তী যে ধাপটা সেটা কিন্তু চলে আসবে। প্রথম যে ধাপটা সেটা হচ্ছে পার্সোনাল ডাটা। তো এখানে কিন্তু আপনাকে প্রথমত আপনার যে পার্সোনাল ডাটা সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে। তো এখানে কী লেখা রয়েছে আমি একটু বলে দিই। এখানে আপনার প্রথম নাম দিতে হবে, তারপরে মিডল নাম যদি থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তো সেক্ষেত্রে দরকার নেই, এটা অপশনাল। আর হচ্ছে আপনার লাস্ট নেম, ঠিক আছে। এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু আপনারা সবগুলো এখানে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখেন আপনার বার্থ ডেট মানে জন্মদিন, ঠিক আছে, জন্ম তারিখটা কত সেটা এখানে বসিয়ে দিবেন। তারপরে নিচে দেখেন এখানে কিন্তু আপনার জেন্ডার সিলেক্ট করার অপশন রয়েছে। জাস্ট এখান থেকে আপনারা ক্লিক করলে এখান থেকে আপনি মেল না ফিমেল সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন ফোন নাম্বার দেওয়া রয়েছে। এখান থেকে জাস্ট আপনারা ফোন নাম্বারটা কী করবেন, এখানে একটা ক্লিক করলে আপনি বাংলাদেশ থেকে কিনা, যদি বাংলাদেশ থেকে হন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে +880 দিতে হবে। আপনার যে কান্ট্রি কোডটা থাকবে সেই কান্ট্রি কোডটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এখান থেকে আপনি কন্টিনিউটা করবেন, ঠিক আছে। তো পরবর্তী যেটা সেটা কিন্তু ন্যাশনালিটি, মানে আপনি কোন দেশ থেকে মানে অবস্থান করে কেওয়াইসিটা কমপ্লিট করতেছেন সেটা এখানে জাস্ট সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে তো আমি এটা বাংলাদেশ সিলেক্ট করে দিব। আর হচ্ছে আপনার বার্থ মানে কোন কান্ট্রি থেকে আপনি জন্মগ্রহণ করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো এগুলো সম্পূর্ণ সিলেক্ট করার পরে তারপর ওগুলো আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমি আমার সবগুলো কিন্তু পূরণ করে দিয়েছি, ঠিক আছে। পূরণ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা একবার সব কিছু ঠিকঠাক আছে কিনা এগুলো চেক করে নেবেন। নেওয়ার পরে নিচে দেখেন এখানে কিন্তু নেক্সট লেখা রয়েছে। জাস্ট এখান থেকে আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তার মানে হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার যে বাড়ির ঠিকানাটা দেওয়া রয়েছে সেই ঠিকানাটা কিন্তু এখানে আপনাকে স্পষ্ট আকারে লিখতে হবে। তো প্রথমত এখানে আপনার স্ট্রিট অ্যান্ড হাউস নাম্বার, যদি আপনার স্ট্রিট অ্যান্ড হাউস নাম্বার যদি এনআইডি কার্ডে দেওয়া থাকে তো সেক্ষেত্রে আপনি এটা দিবেন। আর যদি না দেওয়া থাকে তো সেক্ষেত্রে আপনি ওখানে যেভাবে দেওয়া রয়েছে আপনার এনআইডি কার্ডে যেভাবে দেওয়া রয়েছে সেভাবে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার যে এনআইডি কার্ডে যে পোস্টাল কোডটা দেওয়া রয়েছে, ঠিক আছে, সেই পোস্টাল কোডটা এখানে বসিয়ে দিবেন। আপনি কোন শহর থেকে সেই শহরটা এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে স্টেট মানে প্রভিডেন্স, ঠিক আছে, এটাও আপনারা জাস্ট এখান থেকে বসিয়ে দিবেন, ঠিক আছে। মানে কোন শহর থেকে বসবাস করতেছেন সেটা এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনার কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে নিচে দেখেন নেক্সট লেখা রয়েছে, এটাতে ক্লিক করবেন। তো এগুলো আমি একটু পূরণ করে তারপরে দেখাচ্ছি। আচ্ছা, এগুলো সব কিছু বসানোর পরে এগুলো আপনারা একটু চেক করে নেবেন ভালো করে। চেক করে নেওয়ার পরে এখানে দেখেন নেক্সট লেখা রয়েছে, জাস্ট এই নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে 3 নম্বর যে ধাপটা সেটা কিন্তু আপনাকে আইডি, আপনার এনআইডি কার্ডের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো প্রথমত কি বলছেন, ডকুমেন্ট টাইপ, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি জাস্ট আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে, ন্যাশনাল আইডি কার্ড, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনার আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে 10 ডিজিট, ঠিক আছে, সেই 10 ডিজিটের নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। এটা বসানোর পরে তারপরে কিন্তু আপনাকে এখানে বলছে ইস্যুইং কান্ট্রি, মানে আপনি কোন কান্ট্রি থেকে আইডি কার্ডটা করছেন সেটা আপনার জাস্ট এখান থেকে ক্লিক করে, আমি যেহেতু বাংলাদেশ থেকে, ঠিক আছে, আমি সেটা এখান থেকে বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিব। তো আমি বাংলাদেশটা এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে তারপরটা হচ্ছে এখানে এক্সপায়ারি ডেট, ঠিক আছে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে এনআইডি কার্ডটা রয়েছে সেটার কিন্তু কোনো এক্সপায়ারি ডেট নেই। তো সেক্ষেত্রে কিন্তু এই যে নিচে দেখেন নো এক্সপায়ারি ডেট লেখা রয়েছে, ঠিক আছে। আমরা বাংলাদেশ থেকে যারা তারা আপনারা এখান থেকে নো এক্সপায়ারি ডেটটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে প্রথমত বলছে কি আপনাকে, ঠিক আছে, এখানে আপনার ফ্রন্ট মানে আইডি কার্ডের যে প্রথম পার্টটা রয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে হচ্ছে ব্যাক সাইডের যে পার্টটা সেটা আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। তো এইগুলো পূরণ করার পরে নিচে দেখেন নেক্সট লেখা রয়েছে, এই নেক্সট এটা ক্লিক করবেন। তো আমি এই দুটো ফটো আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। আচ্ছা, এনআইডি কার্ডের প্রথম পার্টটা আর সেকেন্ড পার্টটা দেওয়ার পরে এখানে নিচে দেখেন নেক্সট লেখা রয়েছে, জাস্ট এখান থেকে একটা নেক্সটে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে এখানে লাইভনেস চেক করবে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু আপনার ক্যামেরাটা এখানে চালু করতে হবে, ঠিক আছে। এখানে যে ক্যামেরা স্টার্ট ক্যামেরা লেখা রয়েছে এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার যে ক্যামেরাটা সেটা কিন্তু চালু হয়ে যাবে। তো এখানে প্রথমত কীভাবে করবেন সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে। প্রথম আপনাকে সোজা তাকিয়ে থাকতে হবে, তারপরে আপনার যে মাথাটা সেটা কিন্তু বাম দিকে ঘুরাবেন, তারপরে ডান দিকে ঘুরাবেন, তারপরে একদম স্ট্রেট মানে সোজা তাকিয়ে থাকবেন, ঠিক আছে। তারপরে কিন্তু আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো শুরু করার জন্য কিন্তু এখানে রেডি টু স্টার্ট লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। তো এটা আমি একটু কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি।
আচ্ছা, এখানে দেখেন আমার সবগুলো কিন্তু অলরেডি পূরণ হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমি যা যা বলছি সেই অনুযায়ী করবেন। তো এখানে আপনার যে 4টা জিনিস দেওয়া রয়েছে এই সবগুলো কমপ্লিট হয়ে গেলে, ঠিক আছে, তারপরে নিচে দেখেন নেক্সট লেখা রয়েছে, জাস্ট এই নেক্সটটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে 5 নম্বর যে ধাপটা সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এখানে কি বলছে, রিভিউ অ্যান্ড সাবমিট, ঠিক আছে। এখানে বলছে অকুপেশন, আর হচ্ছে আপনার অকুপেশন এটা অপশনাল, এটা না দিলেও চলবে, এটা আপনাদের দেওয়ার দরকার নাই। আর এখানে থেকে যে 2 নম্বরটা বলছে এখানে হচ্ছে সোর্স অফ ফান্ড, ঠিক আছে। জাস্ট এখান থেকে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনি যে কী কাজ করেন বা সেই অংশ মধ্যে একটু দিয়ে দিবেন, ঠিক আছে। এখান থেকে আপনি জাস্ট এই যে উপরে যেটা রয়েছে স্যালারি অ্যান্ড এমপ্লয়মেন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে 2টা অপশন রয়েছে, আই এম এ পলিটিক্যাল এক্সপোজড পারসন, ঠিক আছে। এটা আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, সমস্যা নেই। তারপরে যেটা রয়েছে, আই কনফার্ম দ্যাট ইনফরমেশন প্রোভাইডেড দ্য অ্যাকুরেট অ্যান্ড কনসেন্টেন্ট প্রসেসিং ফর কেওয়াইসি AML, ঠিক আছে। জাস্ট আপনি এখান থেকে এটাকে একটা কমপ্লিট করে দেবেন, ঠিক আছে। কমপ্লিট করে দেওয়ার পরে এগুলো সবগুলো আপনার যে তথ্যগুলো রয়েছে সেগুলো আপনারা একটু চেক করে নেবেন। নেওয়ার পরে নিচে যে সাবমিট বাটনটা রয়েছে, ঠিক আছে, সাবমিট অ্যান্ড ভেরিফিকেশন, জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো এই ছিল সম্পূর্ণ প্রসেসটা, যে কীভাবে আসলে আপনারা টিককয়েনে যে কেওয়াইসিটা আসছে সেই কেওয়াইসিটা কমপ্লিট করবেন, ঠিক আছে। তো এখানে সাবমিট হতে হয়তো বা কিছুক্ষণ একটু সময় নিতে পারে। তো আপনাকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে আপনি যেটা অ্যাপ্লিকেশন মাত্র কমপ্লিট করছেন এখানে কিন্তু সাবমিটেড দেখাবে, পরবর্তীতে কিন্তু এটা আপনার কমপ্লিট হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যখন আপনার ডান হয়ে যাবেন, যখন আপনি ডানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাকে এই লগইনের পেজটা আবার এখানে নিয়ে আসবে। তো এখান থেকে আপনার যে জিমেলটাতে করছিলেন আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই সেম পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দেবে যে ভেরিফিকেশন ইন রিভিউ, মানে আপনি যেটা সাবমিট করছেন সেটা কিন্তু আপনাকে এখানে রিভিউতে থাকবে। তো সম্ভবত এটা 2 থেকে 3 দিনের ভিতরে বা 1 সপ্তাহের ভিতরে কিন্তু যারা যাচাই বাছাই করবে সব কিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার যে কেওয়াইসিটা সেটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু প্রথম পর্যায়ে তারা কেওয়াইসি দিচ্ছে, তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পরবর্তী কেওয়াইসি যেগুলো সেগুলো কিন্তু হয়তো বা ভেরিফিকেশন হতে অনেকটা সময় নিতে পারে, ঠিক আছে। তো প্রথম ধাপেই আপনারা সবাই কিন্তু চেষ্টা করবেন আপনাদের যে কেওয়াইসিটা সেই কেওয়াইসিটা আপনারা কমপ্লিট করার জন্য। তবে এখানে আমি একটা কথা বলে দিই, আপনাদের অ্যাপের ভিতরে যে 1 সপ্তাহের মানে 7 দিনের যে স্ট্রিকটা ছিল, ঠিক আছে, সেই স্ট্রিকটা যদি আপনারা কমপ্লিট করেন, ঠিক আছে, কমপ্লিট করে যদি তাদের যে ক্লেম রিওয়ার্ডটা ছিল সেই রিওয়ার্ডটা যদি আপনি ক্লেম করেন তাহলেই কিন্তু আপনার এখানে আপনার যে কেওয়াইসিটা সেটা কিন্তু আপনাকে করতে পারবেন। এখানে আপনার যে টানা 7 দিন মাইনিং করতে হবে তারপরে যে আপনার কেওয়াইসিটা আপনি পাবেন এটা কিন্তু এরকম না, ঠিক আছে। আমি প্রথম ভাবছিলাম সম্ভবত এরকম, কিন্তু বাট আমি যখন কেওয়াইসি লিঙ্কে ক্লিক করছি তখন কিন্তু আমারটা চলে আসছে, ঠিক আছে। আমি কিন্তু প্রায় 1 মাস থেকে 1.5 মাসের মতো এখানে আমি কেওয়াইসি কিন্তু মানে কোনো কাজই করতে পারি নাই। আমার আগে 7 দিনের যেটা ছিল সেটা কিন্তু আমার কমপ্লিট করা ছিল, সেই অনুযায়ী কিন্তু আমি এখানে কমপ্লিট করছি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন সবাই। ভিডিওটা যদি বুঝতে না পারেন তো দরকার হলে ভিডিওটা আবার দেখবেন, বুঝে শুনে তারপরে কেওয়াইসিটা কিন্তু এখানে থেকে কমপ্লিট করবেন, না হলে কিন্তু আপনি রিজেক্ট হয়ে যেতে পারেন প্রথম পর্যায়ে। তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে সেকেন্ড পর্যায়ের মানে সেকেন্ড যে ফেসের যে কেওয়াইসিটা তার জন্য কিন্তু ওয়েট করতে হবে, ঠিক আছে। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থেকে ওখানে আপনারা কমেন্ট করতে পারেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দিয়েও থাকি সেখানেও কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী নতুন কোনো তো ভিডিওতে দেখা হবে বা কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।